অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। সরকারের 1 মাস পূর্তিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা মানে সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়। মাননীয় উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন, উনি আসলে তার যেই দায়িত্ব গ্রহণের যেই বাস্তবতা ওটা উল্লেখ করেছেন এবং কোন ধরনের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন ধরনের গভর্নমেন্ট ফর্মড হয়েছে এটা সম্বন্ধে উনি ওনার বক্তব্য উল্লেখ করেছেন এবং সামনে যাত্রাপথ উনি ব্যাখ্যা করেছেন যে আমরা এইভাবে এগোতে চাচ্ছি। আমরা চাই যে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা নতুনভাবে গঠন বা পরিগঠন করব। কিন্তু এখানে ছাত্ররা যখন প্রশ্ন করেছিলেন, যেমন অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল অ্যাবাউট ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি হইতে পারে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, অথবা ভারত বাংলাদেশ কোয়েশ্চেন নিয়ে, এই সকল বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও বলেছেন। তারপর বিচার নিয়ে যখন প্রশ্ন এসেছে, এটা আসিফ নজরুল স্যার এটা ব্যাখ্যা করেছেন। আবার কোনো কোয়েশ্চেন অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ব্যাখ্যা করেছেন। কিন্তু এখানের মধ্যে দিয়ে একটা সরকারের একটা দৃষ্টিভঙ্গি বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এটা নির্ধারিত হয়েছে বা বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এটা উত্তর দেওয়া হয়েছে, কিন্তু স্পেসিফিক কোনো কোয়েশ্চেন ওইভাবে বা কোনো পয়েন্ট অফ ভিউর বদলে গত 1 মাস ধরে যেই ধরনের বক্তব্যগুলো সরকারের পক্ষ থেকে গিয়েছে, ওই সকল বক্তব্যগুলোই মূলত রিটারেটেড হয়েছে। বিশেষ করে ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা মানে সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন এবং স্যার বলেছেন যে সার্ক যেই সংস্থা আছে, এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো আর এসেছে যেমন তেমনিভাবে বিচারের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, অথবা শহীদদের ব্যাপারে ফাউন্ডেশনের বিষয়টা স্যার আবারও ব্যক্ত করেছিলেন যে ফাউন্ডেশনের কাজ দ্রুত এগুচ্ছে এবং ওইটার মাধ্যমে শহীদ ফ্যামিলিগুলোর বা আহত যারা আছে তাদের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা অথবা সম্মানের ব্যবস্থার বিষয়ে স্যার বক্তব্য দিয়েছেন। এছাড়াও অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। ফলত পয়েন্ট অফ ভিউ বলতে স্যার গত 1 মাসে রাষ্ট্রীয় মানে এই দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যে সকল কথা বলেছেন এগুলো মূলত উনি রিটারেটেড করেছেন বিভিন্ন প্রশ্নের জবাবে। এইটা ছাত্রদের একটা অংশের যদি আমি বলি, অথবা ছাত্রদের যদি উনি প্রতিনিধিত্ব করেছেন, যেহেতু ওনাদের বক্তব্য, ওনারা এই বিষয়ে সতর্ক থাকার জন্য গভর্নমেন্টকে বা সরকারকে আহ্বান জানিয়েছেন। এইটা সরকার এই বিষয়টা যেহেতু বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এটা সম্বন্ধে সিদ্ধান্ত জানানো হয় নাই। কিন্তু আমি আবারও বলি, কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি, নট ধর্মভিত্তিক রাজনীতি। ফলত ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা বাংলাদেশে এই প্রশ্নটা ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করে। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনো বা এটা সম্বন্ধে কেউ পাল্টা মন্তব্য করেননি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনার শিক্ষাঙ্গনে রাজনীতি। এই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটা দাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে যে যাতে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি, ওই ধরনের রাজনীতি যাতে ফেরত না আসে, এইটা তার পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য। রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পেসিফিক গাইডলাইন্স এখনো বলা হয় নাই, কিন্তু এইটা অলরেডি বাংলাদেশে যারা বিভিন্ন ক্যাম্পাসে সবাই এই বিষয়ে স্ট্রং একটা অবস্থান ব্যক্ত করেছেন
এবং এই রাজনীতি যদি না থাকে, ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে। আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে, ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে, ওইটার ভিত্তিতে তখন হচ্ছে সরকার তার অবস্থান ব্যক্ত করবে। আরেকটা বিষয় বলছি, মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এবং কারো মানবাধিকার যিনি যদি কেউ এখানে স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন, তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায়, আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার, এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয়। এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনো, এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, আগামীতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যাতে আইনগতভাবে যারা এই পারপেট্রেটরস আছে ওদের বিচার করা যায়। কিন্তু জনগণ যাতে এই বিষয়ে মব জাস্টিসের আশ্রয় নেয় না, এই বিষয়ে বারবার ব্যক্ত করা হচ্ছে। বিভিন্ন কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন, আমরা নিজেরাও বলছি, অনেকেই বলার চেষ্টা করছেন। ফলত এখানে সরকারের অবস্থান অনেক দিন আগে থেকেই স্পষ্ট। আজকের এই প্রোগ্রামটাতে বেসিক্যালি আপনারা যদি খোঁজ দেন, হাসনাত, সার্জিস সহ শুরু করে যারা মানে একটু যাদেরকে চিনেন আপনারা, ওদের অধিকাংশই ছিল না। ওরা দেশব্যাপী একটা সফরে আছে, বরং ছিল যারা এতদিন কোনো না কোনো ফরম্যাটে, মানে এই যে আপনি যেটা বলতেছিলেন ডিপ্রাইভ ফিল করতেছিল অথবা এক্সক্লুডেড ফিল করতেছিল, ওরাই মূলত আজকে ওদের অধিকাংশকে আজকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা আজকে ওদেরকেও বলছি যে পুরা বাংলাদেশে আরো যারা মনে করতেছে যে যাদেরকে সিদ্ধান্ত গ্রহণ অথবা অংশগ্রহণের জায়গায় যাদেরকে একত্রিত করা যাচ্ছে না, অ্যাকোমোডেটেড করা যাচ্ছে না, তাদেরকেও আমরা ধীরে ধীরে আহ্বান করব তারাও যাতে সার্বিকভাবে এই সরকারের সাথে সহযোগিতামূলক এবং একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে, একটা সম্পর্ক জায়গা থেকে কাজ করবে। এটা যাতে তারা করতে পারে, ওই সুযোগটা ধীরে ধীরে আরো পুরা তৃণমূল পর্যন্ত বিস্তার করা হবে।